আমরা আজ ডিসকাস করতে চলেছি কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন এই পার্টে আমরা কি ডিসকাস করব? আমরা ফার্স্টলি ডিসকাস করব হোয়াট ইজ রেডক্স। রেডক্স মানে কি? রেডক্স এই নামটাতে দুটো জিনিস আছে একসঙ্গে আমরা দেখতে পাই। রেড কথা থেকে এসছে, রেড এসছে রিডাকশন কথা থেকে, আর অক্স কথাটা কোথা থেকে এসছে? অক্সিডেশন থেকে। তাহলে রিডাকশন এবং অক্সিডেশন এই দুটো কথার কম্বিনেশনের একটা শর্ট ফর্ম হচ্ছে রেডক্স। তাহলে রেডক্স কি জিনিস বা রেডক্স রিয়াকশন কি জিনিস? রেডক্স রিয়াকশন হচ্ছে এ টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনের একটা টাইপ হচ্ছে রেডক্স রিয়াকশন, যেখানে আমরা দেখতে পাবো বোথ রিডাকশন এবং অক্সিডেশন একই সঙ্গে সাইমালটেনিয়াসলি ঘটছে, তখন সেটাকে আমরা কি বলছি? রেডক্স রিয়াকশন বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নো আইসোলেটেড রিডাকশন অর অক্সিডেশন ইজ পসিবল। তাহলে রিডাকশন বা অক্সিডেশন কখনো আইসোলেটেডলি হতে পারে না। তার মানে কি, কোনো একটা জায়গাতে অক্সিডেশন হচ্ছে মানে অবভিয়াসলি তার সারাউন্ডিংয়ে কোনো না কোনো জায়গাতে রিডাকশন অবশ্যই হচ্ছে, বা কোনো এক জায়গাতে রিডাকশন হচ্ছে মানে তার আশেপাশে কোনো না কোনো জায়গাতে অক্সিডেশন অবশ্যই হচ্ছে। তাহলে অল্টারনেটলি সেটা কিন্তু কম্বিনেশন হতে থাকে, সাইমালটেনিয়াসলি সেটা ঘটে, দুটো রিয়াকশন সাইমালটেনিয়াসলি ঘটে। ওকে, তো ফার্স্টলি আমাদের ক্লিয়ার করা দরকার হোয়াট ইজ রিডাকশন অ্যান্ড হোয়াট ইজ অক্সিডেশন। এই রিডাকশন এবং অক্সিডেশনের বহু কনসেপ্ট আছে, এবং আর্লিয়েস্ট কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ অক্সিজেন। কি অক্সিডেশন যে নামটা সেটা কোথা থেকে এসছে? অক্সিজেন অ্যাডিশন থেকে। তাহলে অক্সিজেন অ্যাডিশন হওয়াকে আমরা কি বলছি? অক্সিডেশন বলছি। তাহলে কোনো একটা কম্পাউন্ড থেকে যখন, কম্পাউন্ড বা এলিমেন্ট থেকে যখনই কি হচ্ছে অক্সিজেন রিমুভাল হবে, তখন সেটাকে আমরা কি বলবো? তাহলে রিডাকশন। কেন? অক্সিডেশন যা হবে রিডাকশন তার অলওয়েজ অপোজিট হয়। তাহলে রিডাকশনের ডেফিনেশন হিসেবে আমরা সব থেকে আর্লিয়েস্ট ডেফিনেশন দেখতে পাচ্ছি, রিমুভাল অফ অক্সিজেন ফ্রম অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড ইজ কল্ড রিডাকশন। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল আমাদের এনসিইআরটিতে দেওয়া আছে, HgO, যেটাকে মার্কিউরিক অক্সাইড বলা হয়। সেই মার্কিউরিক অক্সাইড থেকে মার্কিউরি অ্যান্ড অক্সিজেন ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমরা যদি হিট দিই তাহলে সেটা ডিসোসিয়েট হয়ে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সিজেন। তাহলে এখানে কি হচ্ছে? MgO বা HgO এর থেকে কি হচ্ছে? অক্সিজেন সেপারেট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মার্কিউরি থেকে অক্সিজেন রিমুভ হয়ে যাচ্ছে, মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন রিমুভ হয়ে যাচ্ছে। এই রিমুভাল অফ অক্সিজেন, এই প্রসেসকে আমরা কি বলছি? অক্সিডেশন। তার মানে HgO থেকে যে Hg ফরমেশন হয়েছে, এই রিয়াকশনটাকে আমরা বলছি কি? অক্সিডেশন রিয়াকশন, এই সরি রিডাকশন রিয়াকশন। ওকে, ঠিক একই রকম ভাবে MgO থেকে যে Mg ফরমেশন হয়েছে, অক্সিজেন যে রিমুভ হয়ে গেছে, তাহলে এই যে রিয়াকশন সেটাকে আমরা কি বলছি? রিডাকশন বলছি। ক্লিয়ার? দেন আগে যাই। দেন কি বলছে, কিছু কিছু ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে কি হচ্ছে অক্সিজেন জাতীয় কোনো কম্পাউন্ড নেই, অক্সিজেন ডিরাইভড কোনো কম্পাউন্ড নেই, অথচ সেখানে কি হচ্ছে? অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে। তখন সেটাকে ডিফাইন করার চেষ্টা করা হলো এইভাবে, যে শুধুমাত্র অক্সিজেন রিমুভালই নয়, অক্সিজেনের মতো অক্সিজেন লাইক অ্যাটম, অক্সিজেন লাইক অ্যাটম মিনস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যারা আছে, সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে যদি আমরা রিমুভ করে থাকি, তাহলে সেই রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ অলসো কল্ড অক্সিডেশন। তখন সেটাকেও আমরা কিন্তু অক্সিডেশন বলবো। ওকে, এক্সাম্পল কি আছে? FeCl3, ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইড যখন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে, তখন কি হচ্ছে? সেখান থেকে একটা ক্লোরিন, FeCl3 থেকে একটা ক্লোরিন হাইড্রোজেনের কাছে ট্রান্সফার হচ্ছে, দিয়ে HCl ফরমেশন হচ্ছে। তাহলে এই যে FeCl3 যে FeCl2 তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ক্লোরিনের রিমুভাল হচ্ছে, তাই এই প্রসেসকে আমরা কি বলছি? রিডাকশন বলছি। অন্যভাবে যদি ডিফাইন করা হয় এটাকে, তাহলে কি হচ্ছে? অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে অ্যাডিশন অফ হাইড্রোজেন টু অ্যান এলিমেন্ট অর এই কম্পাউন্ড, কোনো একটা কম্পাউন্ড অথবা কোনো একটা এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন অ্যাডিশন হওয়ার যে প্রসেস, সেই প্রসেসকেও আমরা কিন্তু রিডাকশন বলে থাকি। সেক্ষেত্রে আমাদের এনসিইআরটিতে এক্সাম্পল দিয়েছে C2H2, সরি C2H4 মিনস কি? ইথিলিন, তাই না? CH2 তাহলে এই যে ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে, করে কি করছে? ইথেন ফরমেশন করছে। তাহলে এই যে ইথিলিন ইথেনে কনভার্ট হচ্ছে, এখানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তো এই প্রসেসকেও কিন্তু আমরা বলে থাকি কি? রিডাকশন রিয়াকশন। আবার অন্যভাবে যদি আমরা ডিফাইন করি, যেহেতু হাইড্রোজেন একটা ইলেকট্রোপজিটিভ অ্যাটম, তাই আমরা বলতে পারি অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ অ্যাটম ইজ অলসো কল্ড রিডাকশন, অলসো কল্ড রিডাকশন। তাহলে এখানে কি হচ্ছে? HgCl2, তাহলে Hg মানে মার্কিউরি, তাহলে এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড আছে, তাই না?
এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। এই মার্কিউরিক ক্লোরাইড যখন মার্কিউরাস ক্লোরাইডে কনভার্ট হচ্ছে, অর্থাৎ Hg2Cl2 তে কনভার্ট হচ্ছে, এখানে মার্কিউরি অ্যাটম কটা আছে? একটা। এখানে মার্কিউরি অ্যাটম কটা আছে? দুটো। তাহলে একটা থেকে দুটো মানে কি একটা ইলেকট্রোপজিটিভ মার্কিউরি এখানে কিন্তু অ্যাড হয়েছে। তাহলে যেহেতু এখানে অ্যাডিশন হয়েছে ইলেকট্রোপজিটিভ অ্যাটমে, তাই এই প্রসেসকে আমরা বলছি রিডাকশন। অন্যদিকে যদি আমরা এসেন্সিয়াল টু কে থেকে এসেন্সিয়াল ফোর কে দেখি, তাহলে এখানে এসেন্সিয়াল টু সিএল দুটো অ্যাড হয়েছে। তাহলে কি হচ্ছে? সিএল কি? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে সিএল হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাড হচ্ছে, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। বোঝা গেছে কিনা? তাহলে আমরা দেখলাম কি, ডিসকাস কি করলাম না, রিডাকশনের চারটে কনসেপ্ট। একটা হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তৃতীয় কনসেপ্ট হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন, আর চতুর্থ কনসেপ্ট হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ অ্যাটম। এই চারটে ঘটনার মধ্যে যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আমরা সেটাকে কি রূপে আখ্যায়িত করব? সেটাকে আমরা রিডাকশন রূপে আখ্যায়িত করব। দেন আমরা নিউ কনসেপ্ট আসছি, সেটা হচ্ছে অক্সিডেশন। হোয়াট ইজ অক্সিডেশন? অক্সিডেশনের ডিফিনেশন হিসেবে বলা হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন। অক্সিজেন অ্যাড হচ্ছে কোনো এলিমেন্টের সঙ্গে বা কোনো কম্পাউন্ডের সঙ্গে, তখন সেই প্রসেসকে আমরা কি বলবো? অক্সিডেশন বলবো। এর বিকল্প হিসেবে আমরা কি বলতে পারি? অল্টারনেটিভ হিসেবে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। কোনো জায়গাতে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি অ্যাড হচ্ছে, তো তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডিশন, এই অক্সিডেশন আমরা বলবো। আচ্ছা, অ্যাডিশন অফ অক্সিজেনের ক্ষেত্রে এক্সাম্পল কি আছে? Mg প্লাস O2 থেকে MgO, সালফার প্লাস অক্সিজেন থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড, মিথেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে CO2 ফরমেশন। তাহলে এই যে CH4, এখানে কার্বন আছে, তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যখন অ্যাড হচ্ছে, অক্সিজেন যখন অ্যাড হচ্ছে এবং হাইড্রোজেন রিমুভ হচ্ছে, তখন সেই প্রসেসকে আমরা বলছি অক্সিডেশন। কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেন অ্যাড হয়ে CO2 তে কনভার্ট হচ্ছে, তাহলে এটাও কিন্তু অক্সিডেশন। সালফারের সঙ্গে অক্সিজেন অ্যাডিশন হচ্ছে, এটাও কিন্তু আমাদের কি? অক্সিডেশন। আচ্ছা, অন্যভাবে যদি বলি, তাহলে কি হচ্ছে? অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে যে কোনো জায়গাতে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি অ্যাডিশন হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অক্সিডেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের সঙ্গে ফ্লোরিনের অ্যাডিশন, ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিনের অ্যাডিশন, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফারের অ্যাডিশন, হাইড্রোজেনের সঙ্গে সালফারের অ্যাডিশন। তাহলে এই যে ফ্লোরিন, ক্লোরিন, সালফার, এই সবই কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এদের যে অ্যাডিশন রিয়াকশন, এগুলো সবই কি হচ্ছে? আমার অক্সিডেশন রিয়াকশন। থার্ড কনসেপ্ট হিসেবে আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? রিমুভাল অফ হাইড্রোজেন ফ্রম অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড। তাহলে কোনো একটা কম্পাউন্ড থেকে যখন হাইড্রোজেনকে আমরা রিমুভ করে দেব, তখন সেই প্রসেসকেও কিন্তু আমরা কি বলবো? সেটাকে আমরা অক্সিডেশন হিসেবে আখ্যায়িত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি H2S, হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে সেখানে সালফার তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে H2S, সালফার থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে, তাই এই প্রসেসকে আমরা কি বলছি? অক্সিডেশন বলছি। অন্যদিকে রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি ডিসকাস করব? রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে? K4FeSN6, এটাকে বলা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইডটা পটাশিয়াম ফেরিসায়ানাইডে কনভার্ট হচ্ছে, K3FeSN6 এ কনভার্ট হচ্ছে। এখানে একটা পটাশিয়াম, চারটে থেকে একটা কমে গেছে, এখানে চারটে পটাশিয়াম, এখানে তিনটে পটাশিয়াম, তার মানে একটা ইলেকট্রোপজিটিভ পটাশিয়াম বেরিয়ে গেছে। তাহলে এই যে ইলেকট্রোপজিটিভ পটাশিয়ামের রিমুভাল হয়েছে, এই প্রসেসকে আমরা কি বলছি? অক্সিডেশন বলছি। তাহলে আমরা কি হচ্ছে? অক্সিডেশন এবং রিডাকশনের কনসেপ্ট পড়লাম, এবং সেখান থেকে আমরা এটা জানতে পারলাম যে কোনো জায়গাতে অনলি আইসোলেটেডলি কোনো রিডাকশন বা অক্সিডেশন হতে পারে না, অলওয়েজ অক্সিডেশন এবং রিডাকশন সাইমালটেনিয়াসলি হবে। আমি যতগুলো এক্সাম্পল দেখিয়েছি, সব জায়গাতে একটা পোর্শন যদি আমরা দেখি, এখানে K4FeCN6 থেকে K3FeCN6, এক্ষেত্রে কি হচ্ছে? আমার অক্সিডেশন হয়েছে। ঠিক একই রকম ভাবে H2O2 যদি আমরা দেখি, তাহলে H2O2 এর সঙ্গে কি হচ্ছে? পটাশিয়াম অ্যাড হয়েছে, তাহলে পটাশিয়াম কি একটা ইলেকট্রোপজিটিভ অ্যাটম। তাহলে যখন কোনো ইলেকট্রোপজিটিভ অ্যাটম কোনো জায়গাতে অ্যাডিশন হয়, তখন সেটাকে আমরা কি বলি? রিডাকশন বলি। তাহলে এখানে আমাদের রিডাকশন হয়েছে, অন্যদিকে আমাদের অক্সিডেশন হয়েছে। তাহলে রিডাকশন এবং অক্সিডেশন কিন্তু অলওয়েজ সাইমালটেনিয়াসলি সম্পন্ন হয়, কখনো আইসোলেটেডলি আমরা সেখানে কোনো রিডাকশন বা অক্সিডেশন দেখতে পাবো না। তো এটাই ছিল মেইন কনসেপ্ট যেটা আমাদের এখানে শেখার। তাহলে আমরা যে এখানে আমরা ডিসকাস করলাম কনসেপ্ট অফ রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, এখান থেকে কোশ্চেন কি ধরনের আসবে? কোশ্চেন এটাই দেবে যে এখানে এই যে কোশ্চেনটা আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলছে এই রিয়াকশনটা দিয়ে যে K4FeCN6 যে K3FeCN6 এ কনভার্ট হচ্ছে, এখানে কোন কনসেপ্ট দেখা যাচ্ছে?
তাহলে কনসেপ্ট কি, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অক্সিডেশন হয়েছে, তাই না? তো এর কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব। এখানে আমরা ডিসপ্লেতে 4টে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এই 4টে কোশ্চেনকে ভিডিও পজ করে সলভ করার চেষ্টা কর, তারপর আমি সলিউশন করে দিচ্ছি। ভিডিওকে পজ করে কোশ্চেনগুলো সলিউশন হয়ে গেলে তারপর সলিউশনের দিকে তাকাও। চলো আমরা দেখি ফার্স্ট কোশ্চেন কি বলছে। এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে K4FeCN6 H2O2 সঙ্গে রিয়াকশন করছে, K3FeCN6 অ্যান্ড KOH ফরমেশন হচ্ছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড পটাশিয়াম ফেরিসায়ানাইডে কনভার্ট হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন কি দিয়েছে, দ্য অ্যাবভ গিভেন রিয়াকশন ইজ অক্সিডেশন রিয়াকশন ডিউ টু, এটা একটা অক্সিডেশন রিয়াকশন। তাহলে অক্সিডেশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা 4টে কনসেপ্ট করেছি। 4টে কনসেপ্ট কি কি ছিল? ফার্স্ট রিমাইন্ড, কি হচ্ছে অক্সিজেন অ্যাডিশন অথবা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাডিশন অথবা হাইড্রোজেন রিমুভাল অথবা কোনো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট রিমুভাল। তো এখানে আমরা না তো অক্সিজেন দেখতে পাচ্ছি আর না তো এখানে আমরা কি হচ্ছে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের চেঞ্জ দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি গল্প হচ্ছে, এখানে মেইন গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম কি হচ্ছে রিমুভাল। পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে যেহেতু এখানে K4 থেকে K3 হয়ে গেছে, পটাশিয়াম একটা কমে গেছে, তাই এখানে কি হচ্ছে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট রিমুভালের কনসেপ্ট। তাহলে এখানে ফার্স্ট অপশন দিয়েছে রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম, রং। সেকেন্ড হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ পটাশিয়াম টু H2O2। যদি ইলেকট্রোপজিটিভ পটাশিয়াম অ্যাডিশন হয় তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের, সেটা হয়ে যাবে রিডাকশন রিয়াকশন। বাট এখানে আমার কি কি বলেছে, অক্সিডেশন। আমরা তাহলে দেখতে পাচ্ছি নেক্সট রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ অক্সিডেশন, যেখানে আমরা ইলেকট্রোপজিটিভ এলিমেন্টকে আমরা রিমুভ হতে দেখতে পাবো। এখানে পটাশিয়াম কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে কোথা থেকে, ফ্রম পটাশিয়াম ফেরোসায়ানাইড অর্থাৎ K4FeCN6 থেকে, যেখানে K4 থেকে K3 তে কনভার্ট হয়েছে। তো অ্যান্সার হবে আমাদের এখানে কি, অ্যান্সার হবে ডি অপশন। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি ডিসকাস করেছে, কোশ্চেন নাম্বার 2তে বলছে ইন দ্য রিয়াকশন given below identify the species undergoing redox reaction। কোনটা রেডক্স রিয়াকশনে কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। আমরা কি দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রাইডে কনভার্ট হয়েছে, তার মানে কি সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন অ্যাড হয়েছে। আর কোনো জায়গাতে যদি হাইড্রোজেন অ্যাড হয় তাহলে অ্যাডিশন অফ হাইড্রোজেন কি নামে পরিচিত, রিডাকশন। তার মানে সোডিয়াম কি হবে, রিডিউসড হবে। তাহলে সোডিয়ামের আমরা দেখতে পাচ্ছি রিডিউসড হচ্ছে। আর হাইড্রোজেন, এর থেকে দুটো হাইড্রোজেন থেকে এখানে কি হয়ে গেছে, একটা হাইড্রোজেন হয়ে গেছে, তার মানে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে। তাহলে কোনো এক জায়গাতে হাইড্রোজেন রিমুভ হওয়া মানে কি, সেটা রিডাকশনকে ডিনোট করে, অক্সিডেশনকে ডিনোট করে। তাহলে এখানে কি হচ্ছে, আমার অক্সিডেশন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম যে ছিল সে রিডিউসড হয়েছে আর হাইড্রোজেন যে ছিল সে অক্সিডাইজড হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে, ফার্স্ট অপশন। সো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 3তে চলে আসি। কোশ্চেন নাম্বার 3তে কি ডিসকাস করেছে, কোশ্চেন নাম্বার 3 আগে পড়ি আমরা। বলছে এখানে কারেক্ট কোড ফর এক্স অ্যান্ড ওয়াই। এখানে একটা রিয়াকশন দেখানো হয়েছে, যে রিয়াকশনে এক্স আর ওয়াই দুটো মার্কিং করে দিয়েছে, এ হচ্ছে এক্স আর এ হচ্ছে ওয়াই। কোনটা অক্সিডেশন আর কোনটা রিডাকশন সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম থেকে সোডিয়াম সালফাইড, এই যে সালফার কি হয়ে গেছে এখানে অ্যাড হয়েছে। আর আমরা কি জানি, সালফার হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে কোনো জায়গাতে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড হয় তাহলে সেই ধরনের ডেফিনেশন, সেই ধরনের রিয়াকশনকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি অক্সিডেশন। সেটাকে কি বলা হয়, অক্সিডেশন। আর দ্বিতীয় কেসে আমরা কি দেখতে পাচ্ছি, সালফার থেকে সোডিয়াম সালফাইড। তাহলে এখানে কি হচ্ছে, সালফারের সঙ্গে সোডিয়াম অ্যাড হয়েছে। সোডিয়াম কি একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আর কোনো জায়গাতে যদি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বা অ্যাটম অ্যাড হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, রিডাকশন। তাহলে ওয়াই কি হবে আমাদের কাছে, রিডাকশন রিয়াকশন। তাহলে এই যে রিয়াকশন এক্স হচ্ছে অক্সিডেশন আর ওয়াই হচ্ছে রিডাকশন। তাহলে কোন জায়গাতে এক্স অক্সিডেশন আর ওয়াই রিডাকশন আছে, তাহলে এক্স অক্সিডেশন ওয়াই রিডাকশন। তাহলে মেবি ফার্স্ট 1 নাম্বার, কেননা যেহেতু এখানে অপশন হচ্ছে নিচে না, ABCD। আচ্ছা দ্বিতীয় কেস হচ্ছে, দ্বিতীয় কি বলছে আমাদেরকে এখানে, ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লসের গল্প বলছে। ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লসের গল্প আমরা এটা পরবর্তীতে নেক্সট ডিসকাশনে আমরা রাখবো। ইলেকট্রনিক কনসেপ্ট যখন আমরা পড়বো রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখব যে লস অফ ইলেকট্রন যদি হয় তাহলে সেটা অক্সিডেশন হয়, আর গেইন অফ ইলেকট্রন যদি হয় তাহলে সেটা রিডাকশন হয়। তাহলে যেহেতু এক্স হচ্ছে অক্সিডেশন তাহলে এখানে লস হতে হবে। তাহলে লস কোথায় আছে, লস এখানে। তাহলে
4 নম্বর যেটা আছে সেখানেও কিন্তু আমার কারেক্ট আছে, কারণ এখানেও কি হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশনকে ডিনোট করছে। সো আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে 1 and 4 যেখানে অপশন আছে সেটা। তাহলে 1 and 4 কোথায় আছে? সেকেন্ড অপশন। সো আমার অ্যান্সার হবে বি। ওকে, নাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি হচ্ছে, 4টে রিয়াকশন আমাদেরকে দিয়েছে আর সাইডে তাদের কনসেপ্টগুলো আমাদেরকে দিয়েছে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন অ্যাডিশন হচ্ছে। তাহলে অ্যাডিশন যদি হয় তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন, তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন কোথায় আছে? আর। তাহলে এ এর সঙ্গে কি মিলছে? আর। তাহলে এ এর সঙ্গে আর দুটো অপশন আছে, বি অ্যান্ড ডি। ওকে, চলো দ্বিতীয়টায় চলে আসি। ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন অ্যাড হচ্ছে। ক্লোরিন কি একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট? তাহলে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মানে হচ্ছে বি হচ্ছে এস। তাহলে এ আর বি এস। সো অ্যান্সার হবে আমাদের বি অপশন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে? সেকেন্ড অপশন বি। বাকিগুলোকে দেখে নিই আমরা। সি তে বলছে H2S প্লাস ও টু, এখান থেকে হচ্ছে এস প্লাস H2O। তাহলে H2S থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে এসে কনভার্ট হয়েছে। তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন, তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন আছে পি, তার মানে সি হবে পি। আর ডিতে কি হচ্ছে? Ki প্লাস H2O প্লাস O3, এখান থেকে KOH প্লাস I2 প্লাস O2। তাহলে এখানে H2O থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে। ওকে, আর পটাশিয়ামের সঙ্গে অক্সিজেন অ্যাড হয়েছে। তাহলে পটাশিয়ামের সঙ্গে যেহেতু অক্সিজেন অ্যাড হয়েছে তাহলে এখানে অক্সিডেশন হয়েছে। আর H2O থেকে যেহেতু অক্সিজেন বেরিয়ে গেছে তাই এখানে রিডাকশন হয়েছে। তাহলে এটার ডেফিনেশনে কি আসবে? এখানে হচ্ছে না রিমুভাল অফ হাইড্রোজেনের কনসেপ্ট, এই সরি এখানে ডিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড যেটা আছে সেই পটাশিয়াম আয়োডাইড আয়োডিনে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যেটা আছে সেই ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অর্থাৎ পটাশিয়াম কি হচ্ছে? রিমুভ হয়ে গেছে। তাই রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হচ্ছে এখানকার অ্যান্সার। সো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা সেকেন্ড অপশন বি। ক্লিয়ার? তাহলে 4টে কোশ্চেনকে আমরা সলভ করেছি। নেক্সট আমরা আগে বাড়ি নেক্সট কনসেপ্টে। এবার আমরা দেখি এনসিইআরটি থেকে থাকা কিছু কোশ্চেন, যেখানে এনসিইআরটি থেকে থাকা কিছু কোশ্চেনের মধ্যে বলেছে ইন দ্য রিয়াকশনস গিভেন বিলো আইডেন্টিফাই দ্য স্পিসিস আন্ডারগোয়িং অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। কোনটা কোনটা কি অক্সিডেশন হয়েছে, কোনটাতে রিডাকশন হয়েছে সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো যদি আমরা এই কোশ্চেনের সলিউশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি H2S কিসে কনভার্ট হচ্ছে? সালফারে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? হাইড্রোজেন রিমুভাল হয়েছে। তাহলে হাইড্রোজেন রিমুভাল হওয়া মানে সেখানে হচ্ছে অক্সিডেশন। তাহলে এইখানে আমাদের অক্সিডেশন হয়েছে। অন্যদিকে HCl2 সঙ্গে হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে। তাহলে এখানে আমাদের কি হয়েছে? রিডাকশন হয়েছে। তাহলে এখানে অ্যান্সার আমরা পেলাম কি? H2S এর অক্সিডেশন এবং Cl2 এর রিডাকশন। অন্যদিকে Fe3O4 এর কাছে অক্সিজেন আছে, সেই অক্সিজেন কি হয়ে গেছে? এখানে রিমুভ হয়ে গেছে। Fe3O4 থেকে অক্সিজেন কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে, দিয়ে কি হয়েছে? Fe তে কনভার্ট হয়েছে। তাহলে অক্সিজেন রিমুভাল হলে সেটাকে আমরা কি বলে থাকি? রিডাকশন বলে থাকি। ওকে, আচ্ছা অন্যদিকে যে অ্যালুমিনিয়াম আছে সেই অ্যালুমিনিয়ামের সঙ্গে কি হচ্ছে? অক্সিজেন অ্যাডিশন হয়েছে। তাহলে কোনো জায়গাতে অক্সিজেন যদি অ্যাডিশন হয় সেটাকে আমরা কি বলে থাকি? অক্সিডেশন বলে থাকি। ওকে, আচ্ছা নেক্সট থার্ড কোশ্চেনে কি হচ্ছে? সোডিয়াম থেকে সোডিয়াম হাইড্রাইড, এটা আমাদের কোশ্চেনের মধ্যে ছিল। তো সেখানে সোডিয়াম থেকে সোডিয়াম হাইড্রাইডে যখন কনভার্ট হচ্ছে এখানে কি হচ্ছে? আমাদের হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে। তাহলে হাইড্রোজেন অ্যাডিশন হলে সেটাকে আমরা বলে থাকি রিডাকশন রিয়াকশন। আবার হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন অ্যাটম কমে গেছে, তাহলে হাইড্রোজেন রিমুভাল হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? আমাদের অক্সিডেশন হয়েছে। তাহলে এই যে এনসিইআরটি থেকে থাকা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে আমরা ডিসকাস করলাম কোন জায়গাতে অক্সিডেশন হয়েছে এবং কোন জায়গাতে রিডাকশন হয়েছে সেটা আমরা ডিসকাস করলাম। ওকে, চলো নেক্সট আগে বাড়ি। আগে বিষয়টা কি বলছে আমাদের কাছে? ইলেকট্রনিক থিওরি অফ রেডক্স, অর্থাৎ ইলেকট্রনের বেসিসে আমরা ডেফিনেশন দেব রিডাকশন আর অক্সিডেশনের। আমরা এই পোর্শনে দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে? অক্সিডেশনের ডেফিনেশনে বলা হচ্ছে লস অফ ইলেকট্রন বাই এনি স্পিসিস। যখন কোনো স্পিসিস ইলেকট্রন লস করে তখন সেটাকে বলা হয় অক্সিডেশন। এখানে দেখতে পাচ্ছি নিউট্রাল সোডিয়াম সেটা কি হচ্ছে? ক্যাটায়নিক কনভার্ট হয়ে গেছে, তাহলে ইলেকট্রন লস হয়েছে। বা অ্যানায়নিক কোনো অক্সিজেন অ্যাটম সে কি হচ্ছে? নিউট্রাল অক্সিজেন কনভার্ট হয়েছে, তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? লস অফ অক্সিজেন লস অফ ইলেকট্রন হয়েছে। বা কোনো একটা ক্যাটায়নিক চার্জ ক্যাটায়ন আরও হায়ার ক্যাটায়নিক চার্জে কনভার্ট হচ্ছে, অর্থাৎ Cu প্লাস Cu2 প্লাসে কনভার্ট হচ্ছে, তো সেক্ষেত্রেও লস অফ ইলেকট্রন হচ্ছে। যেহেতু এক্ষেত্রে লস অফ ইলেকট্রন হচ্ছে তাই এটাকেও কিন্তু আমরা কি বলবো? অক্সিডেশন বলবো। আবার অন্যদিকে কোনো একটা অ্যানায়নিক চার্জ তার হায়ার চার্জ থেকে লোয়ার চার্জে যখন কনভার্ট হচ্ছে তখনও কিন্তু সেখানে লস অফ ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? সেটা
অক্সিডেশন কমপ্লিট করছে। রিডাকশনের গল্প যদি আসি, তাহলে রিডাকশনের ক্ষেত্রে ডেফিনেশন কি বলছে, গেইন অফ ইলেকট্রন বাই এনি স্পিসিস। কোনো জায়গাতে যখন কোনো স্পিসিসের দ্বারা ইলেকট্রন গেইন হচ্ছে তখন সেই প্রসেসকে বলা হচ্ছে রিডাকশন। আচ্ছা, রিডাকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো ক্যাটায়নিক চার্জ নিউট্রাল অ্যাটমে কনভার্ট হচ্ছে, কোনো হায়ার ক্যাটায়নিক লোয়ার ক্যাটায়নে কনভার্ট হচ্ছে, Hg2+ Hg+ কনভার্ট হচ্ছে, অথবা কোনো নিউট্রাল অ্যানায়ন সে কি হচ্ছে, নিউট্রাল অ্যাটম অ্যানায়নে কনভার্ট হচ্ছে, অথবা কোনো একটা অ্যানায়নিক চার্জ হায়ার অ্যানায়নিক চার্জে কনভার্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সব জায়গাতে কিন্তু ইলেকট্রন অ্যাডিশন হচ্ছে বা ইলেকট্রন গেইন হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি, রিডাকশন বলছি। তাহলে এখানে আমাদেরকে বলছে রেডক্স ইন কম্বিনেশন। রেডক্স রিয়াকশন সবসময় কি হচ্ছে, কম্বিনেশনে কমপ্লিট হয়, অর্থাৎ একত্রে কমপ্লিট হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ইলেকট্রন লস করে Na+ কনভার্ট হয়েছে, আর Cl2 ইলেকট্রন গেইন করে Cl- কনভার্ট হয়েছে। তাহলে একটাতে লস অফ ইলেকট্রন হয়েছে, যার কারণে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে অক্সিডেশন আমরা দেখতে পাচ্ছি। অন্যত্র যেখানে গেইন অফ ইলেকট্রন হচ্ছে সেখানে আমরা রিডাকশন দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এখানে কি হচ্ছে, Na+ আর O2-, তাহলে Na+ যেটা তৈরি হয়েছে সেখানে লস অফ ইলেকট্রন হয়েছে, আর O2- যেটা তৈরি হয়েছে সেখানে কি হচ্ছে, গেইন অফ ইলেকট্রন হয়েছে। তার মানে এখানে কি হচ্ছে, অক্সিডেশন কমপ্লিট হয়েছে, এখানে রিডাকশন কমপ্লিট হয়েছে। তাহলে এই যে তিনটে রিয়াকশন আমরা দেখলাম, প্রতিটা জায়গাতে কিন্তু ইলেকট্রন লস অথবা ইলেকট্রন গেইন ঘটেছে। যেখানে ইলেকট্রন লস হয়েছে সেখানে অক্সিডেশন হয়েছে, আর যেখানে ইলেকট্রন গেইন হয়েছে সেখানে রিডাকশন হয়েছে। তো এই ছিল রিডাকশন অ্যান্ড অক্সিডেশনের কনসেপ্ট, এবং সেখান থেকে আমরা কিছু কোশ্চেনকে সলভ করেছি। কি কি বললাম, আজকের মেইন কনসেপ্ট কি ছিল, মেইন কনসেপ্ট ছিল হোয়াট ইজ অক্সিডেশন অ্যান্ড হোয়াট ইজ রিডাকশন। অক্সিডেশনের ক্ষেত্রে আমরা চারটে কনসেপ্ট দেখেছি ইনিশিয়ালি, আর পরবর্তীতে ইলেকট্রন থিওরি দেখলাম। চারটে কনসেপ্ট ইনিশিয়ালি কি কি ছিল অক্সিডেশনের ক্ষেত্রে, অক্সিজেন অ্যাডিশন, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাডিশন, ইলেকট্রোপজিটিভ অ্যাটম রিমুভাল, হাইড্রোজেন রিমুভাল। রিডাকশনের ক্ষেত্রে কি পড়লাম, রিডাকশনের ক্ষেত্রে অক্সিজেন রিমুভাল, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রিমুভাল, ইলেকট্রোপজিটিভ অ্যাটম অ্যাডিশন, হাইড্রোজেন অ্যাডিশন। এ হলো রিডাকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন কখনো আইসোলেটেডলি হতে পারে না, অলওয়েজ তারা কম্বিনেশনে হবে। ঠিক একই রকমভাবে ইলেকট্রন থিওরিতে আমরা পড়লাম লস অফ ইলেকট্রন হলে অক্সিডেশন, গেইন অফ ইলেকট্রন হলে রিডাকশন, এবং লস এবং গেইন ইলেকট্রনের ক্ষেত্রে কম্বাইন্ডলি হবে, মানে একত্রে হবে, একসঙ্গে সম্পন্ন হবে। তো এই ছিল আজকের পড়ার মেইন কনসেপ্ট। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।